একটা বড় প্লাস্টিকের মধ্যে একটু দিয়ে দাও শুধু। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার কালারটা ঠিকঠাক আছে। রানু मैं रानू बम्बई की रानू, मैं रानू बम्बई की रानू। गुड मॉर्निंग बंधुरा, वेलकम बैक टू आवर चैनल फान उइथ मामा। তো এখন ঘড়িতে বেজে গেছে 11টা বাজতে 10 মিনিট বাকি। আজকে হলো বুধবার। মামা স্কুলের জন্য এবার রেডি হয়ে গেছে, বেরোবো। রাজদীপ মনে হচ্ছে ছেড়ে দিয়ে আসতে পারবে, দেখা যাক, নিচে যাই, কারণ ও একটু আগেই ওয়াশরুমে গেছে। তা হয়ে গেছে মনে হচ্ছে এতক্ষণ, তো আমাদের একেবারে দিয়ে আর দোকানে চলে যাবে। আজকে আমাদের বেশ খানিকটা তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ মামা আজকে তাড়াতাড়ি উঠেছে, তাড়াতাড়ি খেয়েছে, একদম গুড গার্ল হয়ে গেছে আজকে, না মা? হ্যাঁ, কিন্তু মামামের আজকে টিফিন নেই। কি টিফিন দেবো বুঝতে পারছি না। ফ্রুটস নেই, কালকে রাজদীপকে বলেছিলাম কিন্তু ভুলে গেছে, দোকানে চাপ ছিল। তো যাই হোক, ভাবছি একটু চিপস দিয়ে দেবো। আর কি করবো? চিপস নিবি না কেক নিবি মামা? ওই হাট কেক গুলো আছে। হ্যাঁ, চিপস, ঠিক আছে, আজকের দিনে একটা চিপস দেওয়াই যায়, তাই তো? দাড়িতে না না কিছু লেগে নেই, এই আমার ফোনের গায়ে লেগে আছে, ওইটা মনে হচ্ছে তো দাড়ি লেগে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে হলো মাঘী পূর্ণিমা, একটা ভালো দিন। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত। আমাদের কপালটাই খারাপ, ভেবেছিলাম আমরা কি সুন্দর বাইকে করে যাব, কিন্তু হলো না। না মা, পাপার এখনো হয়নি, স্কুল টাইম হয়ে যাচ্ছে, জন্য বেরিয়ে এলাম। যদিও বলছিল যে ছেড়ে আসবে, দাঁড়া একটুকুনি, খেত না। না না, এক্ষুনি কোলে নিয়ে নামালাম, দাঁড়া একটুকুনি, চল আবার হেঁটে আবার নিচ্ছি। দুটো ব্যাগ নিয়ে কোলে নিতে কষ্ট হয় মা। আচ্ছা, রান্নাবাসের দুটো বাটি একটা থালা চেয়েছে। রান্নাবাসের দুটো বাটি একটা থালা চেয়েছে। খিচুড়ি দেবে মনে হয় নাকি? যাও ঠাকুরের প্রসাদ আনতে, রান্নাবাসি দেবে, লুচি দেবে মনে হয়, পূর্ণিমা। কই রে রান্নাবাসি? লুচি না খিচুড়ি? লুচি। ঠাকুরের মালা দিস নি? ও আচ্ছা, মালা রয়েছে, দেওয়ার টাইম পাইনি রে। কি কড়াইশুটির কচুরি করে দিয়েছিস? কড়াইশুটির কচুরি করে দিস, সবুজ সবুজ দেখতে হয়েছে। হ্যাঁ, আর মাকে সরস্বতী পুজোর শাড়ি পরিয়েছি। শাড়ি, ও হলুদ রঙের। হ্যাঁ, এটা সরস্বতী পুজোর দিন পরেছিলিস? হ্যাঁ হ্যাঁ, কিনে দিয়ে বাচ্চাদের যে শাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বললাম তো খাবে না। এই যে আজকে প্রসাদ, দুধটা হচ্ছে গোপালের, আমার সে দুধ খায় না, তো ওই জন্য দিয়ে দিয়েছে। আজকে টিফিনে আমি যেটা নমাসি দিয়েছে, দুটো লুচি খেয়ে নিয়েছি। এটা খেয়ে নিয়ে আজকে পাঁপড়ের তরকারি বানানো হবে, যেহেতু নিরামিষ। পাঁপড়ের তরকারি হবে, শুক্তো হবে। আজকে ওই বাড়িতেও শুক্তো হয়েছে, মেয়ে খেয়ে এসছে। শুক্তো, একটা সবজি আর গুঁড়ি কচুর তরকারি। আর মেয়ে খাবে ডাল, পাঁপড় ভাজা, ওর জন্য একটা ডিম সিদ্ধ করে দেওয়া হবে। আমাকে নিয়ে এলাম, এডিট করছিলাম এতক্ষণ ধরে। কি রাস্তায় ট্রাফিক, বাপরে বাপ, পারই হতে পারছি না। 10 মিনিট অন্তত দাঁড়িয়েছিলাম রাস্তার মধ্যে ওকে নিয়ে। এই ছুটিস না। দাদান ডাক্তারখানা গেছে। দাদানকে বিড়ালে আশ্রয় নিয়েছে। হাত চেপে যাবে। দাদানকে বিড়ালে আশ্রয় নিয়েছে কালকে রাত্রিবেলা, সে তোকে বললাম। দাদান ইঞ্জেকশন নিতে গেছে। ক্যাট।
স্নান হয়ে গেছে। আজকের আর পাঁপড়ের তরকারি আমার করা হলো না। করতে গিয়ে দেখি আলুও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, কর্নও বসিয়ে দিয়েছিলাম, কিন্তু কি তারপর দেখছি টমেটো নেই। টমেটো ছাড়া তরকারিটা করা যাবে না বলে আর করিনি। নিরামিষ তরকারিতে একটু টমেটো তো লাগেই। খেয়ে নেবো আমি, ভাত কমাও আমার। দুপুরবেলা বিকেলবেলা এঁচড় আনতে যাবোই আমি, তখন এ আনবো, টমেটো নিয়ে আসবো। আজকে আমার লাঞ্চে আছে এই যে বিট ভাজা, বেগুন ভাজা, গুঁড়ি কচুর তরকারিটা কি করেছে মা, পালং শাক দিয়েছে গুঁড়ি কচুর তরকারিতে, ভাল লাগে পালং শাক দিয়ে, থানকুনি পাতা, আর আছে এখানে শুক্তো। আমি কোনোদিনও খাইনি গুঁড়ি কচু দিয়ে। গুড়ি কচু কিনে খাই, কিরম খাই? গুঁড়ি কচু আলু দিয়ে খেয়েছি। খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে? এবার কি খাবি? লেবুর রস? হ্যাঁ, সবেদা খেয়েছিস তুই? তো যা লেবুর রসটা ঝটপট খেয়ে আয়, ঘুম পাড়াবো। এখন বাজে হচ্ছে 5টা, আর আমি বেরিয়ে পড়েছি। মেয়ে ঘুমাচ্ছে এখনো, আমি একটুখানি 8 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছি। আগে যাব পার্লারে, তারপরে যাব বাজারে। ফ্ল্যাগ হয়ে গেছে, এবার সোজা বাজারে। পুরো ফাঁকা ছিল, ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। চলে এসছি মোড়ে মাথায়। আমার একটু হিন্দি লেখা শেখাবার বই খুঁজছিলাম, কোথাও পেলাম না, দেখি অনলাইনেই নিতে হবে। এই সবজি তো কেনা হয়ে গেছে, এবার একটু মেয়ের জন্য ফল নেবো। আঙুর দি আঙুর মিষ্টি, দোকানে এলাম, ফলগুলো রেখে দেবো, সবজিগুলো এখানে রেখে গেছি। ফলগুলো রেখে দাও তো ফ্রিজে। হ্যাঁ, ও আবার নিয়ে যাবে রাত্রিবেলা। ফ্রিজে রাখবো কি বলছিস? জায়গা নেই, তুই বাড়ি নিয়ে রাখলে ভালো হয়। কেন বলো তো? আরে বাড়িতে নিয়ে ফ্রিজে রাখতে হতো না, সত্যি কথা বলি, অনেক সময় আমরা তরকারি পত্র রাখি। ও কিছু হবে না, ফল তো। আরে সাইডে কিছু হবে না। একটা বড় প্লাস্টিকের মধ্যে একটু দিয়ে দাও শুধু। গেছিলাম শুধু এঁচড় কিনতে, কত সবজি কিনেছি দেখ। ছিলাম তো শুধু এঁচড় আর টমেটো কিনতে, কত সবজি কিনেছি দেখো। কি আছে তো, এবার মনে হচ্ছে এটা একটু নিই, ওটা একটু নিই, একটু নিলাম কি যেন কালকে রান্না হবে বলে, ভুলে গেছি নামটা, দাঁড়াব বলে মনে করি, ব্যাস মনেই পড়ছে না। সে মোচা মোচা মোচা, বাবা মোচার নাম মনে করতে গিয়ে আমার মোচা। একটু নারকেল নিলাম, সজনে ফুল দেখতে পেলাম, সজনে ফুল এই সময় খাওয়া ভীষণ ভালো, একটু সজনে ফুল নিলাম। মেয়েটা দেখলাম খায়, আগের দিন মা করেছিল, তা মাকে বলবো কালকে একটু কোনো ভেজে দিতে।
সজনে ফুল আর টুকটাক কি সব নিয়েছি। দেখো বাবা কত সবজি নিয়ে এসেছি। একটু সিঙ্গারা নিয়ে এলাম। কি 550 টাকা কেন কেটে বিক্রি হচ্ছে তোমার? নারকেল নিয়েছি। কত নেছে? 50 টাকা। বাবা যা হয়েছিস, দরদাম করতে হয়েছে মাল কিনিস। প্রথমে ভাবছিলাম যে এখন 50 টাকা নারকেল হয়েছিল, পুজোর সময় হয়েছিল, সব পুজোর সময় হয়েছিল, নারকেল পিঠের সময় হয়েছিল। এখন 30 টাকা করে। এখানে ধানে করে হাঁপ থাকতে যায়। যা সব করবি, সব করবি। 500 500 কত হচ্ছে? বললাম তো 50 টাকা। দরদাম করতে হয়, একদম নামতে হয়, নেবে আবার আস্তে আস্তে উঠতে হয় এই বিস্কিটি করে। না মোচা নিয়েছি। কত? 10 টাকা। হ্যাঁ 10 টাকার মধ্যে ঠিক আছে। এটা এই দাম তো আমি আনি তো 10 টাকা। এ কি ভালো মোচা? হ্যাঁ এ দেখো কি যেভাবে পাওয়া গলা আমি তো আনি, এখান থেকে রাখতে এই হবে। মোচা দিয়ে কালকে নারকেল দিয়ে হবে। 10 টাকা করে আমি আনি তো আমি নিজে। 1 কিলো টমেটো এখন 1.5 কিলো কুড়ি টাকা। কত? 1 কিলো টমেটো এখন 1.5 কিলো 20 টাকা। এটা কত নিয়েছে বলবে? দেখ এখন কত টাকা? 20 টাকাই নিয়েছে। এত কাজ 20 টাকা নিয়ে আরে এইটা এখানে ভুলে এসো বাবা। এটা 120 টাকা। 120 টাকা। হ্যাঁ এখন তো 120 টাকা দাও। ঠিক আছে। ঠিক না থাকলেও কিছু করার নেই, কিনে ফেলেছি। ঠিক আছে তখন হয়েছিল 250। যাই হোক এঁচোড়টা রান্না করবো ভালো করে একটু নিরামিষ এঁচোড়। ছোলা থাকলে ভালো হতো, আর ছোলা ছিল না। আর এখন ছোলা এনে ভেজালেও করা যাবে না, ওই জন্য আর ছোলাটা নিই। কোথায়? ও হ্যাঁ ঠিক বলে। চা মাথায় ছিল না আমার। এই মা কোথায় গেল মামাম? মামাম where are you? কখন উঠেছো? কখন উঠেছো বলবে তো? এক্ষুনি উঠেছো? আমাদের সিঙ্গাড়া মুড়ি খাওয়া হবে। মাম্মাম সিঙ্গাড়া খাইয়ে ফেলেছে। সিঙ্গাড়া আজকে রাজের দোকান থেকে বেরোতে পারবে না। ঠিক আছে ওইগুলোকে তো খেলো তো না, ছড়িয়ে কি করেছে। তুলতে দে। দেখেছো দেখেছো বদমাইশি করছে। এই তুই নিজেই তো আন্টি ভুল বলছে। এল এর পর কে? কে তারপর এল, এল এর পর এম তো ঠিকই বলেছে। এই দেখ এম মামা এম এর পরে এক্স বলছে মামা। চাটা খেয়ে চলে এসেছি কিচেনে। চাটা খাওয়ার সময় এঁচোড়টাকে সিদ্ধ করতে বসে দিয়েছিলাম। ততক্ষণ সিদ্ধ হয়ে গেছে একটু নুন আর হলুদ দিয়ে। ততক্ষণ চলো সবজি বলতে আলু সিদ্ধ করা আছে। দুপুরবেলা তো ভেবেছিলাম পাঁপড়ের তরকারি করবো, কিন্তু পাঁপড়ের তরকারি করা হয়নি। আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আলু সিদ্ধ করা আছে, শুধু টমেটোটা কাটবো আর একটু আদা কাটবো, ব্যাস নিরামিষ। বাবা তো সমানে বলে যাচ্ছে খুব ঠকেছি নাকি সবজি কিনতে গিয়ে।
আদা টমেটোগুলো সব একসাথে বেটে নেবো, আর একটু জিরে জলে ভিজিয়ে রেখেছিলাম, সব একসাথে বেটে নেবো। মেয়েকেও খাবো বলে কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, নাহলে এক দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিতাম। এই নিরামিষ এঁচড়ে দেখবে জিরে গুঁড়োর থেকে জিরে বাটাটা বেশি ভালো লাগে। দেখো আলু সব সিদ্ধ করা, আলু আর কর্নগুলো কালকের কিছু একটা করে নেব। মিষ্টি হচ্ছে। এঁচড়গুলোকে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি, যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম ওই জন্য আর ভাজার সময় নুন দিচ্ছি না। আমার কদিন ধরেই খুব এঁচড়টা খেতে ইচ্ছা করছিল, ওই বাড়িতে হয়েছিল আর সেদিনকে আমি অল্প খেয়েছি, মানে মামা নিয়েছিলাম, মামা খাইনি বলে আমি একটু খেয়েছি, তারপর থেকে যেন আরও ইচ্ছা করছে একটু এঁচড় খাই এঁচড় খাই। এঁচড়গুলো সব ভাজা হয়ে গেছে ভালো করে, এবার হচ্ছে আলুগুলো ভেজে নেব। তেল ফুটছে রে, আলুগুলো দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা। খুব জোর ছাঁকাটা খেয়েছি এখানটা, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে, এই দেখো। আমি যদি একটু বুদ্ধি করে ছোলাটা সত্যি নিয়ে নিতাম, একদম মাথায় ছিল না, ওই যেখানে মুড়ি টুড়ি মাখে না ওখানে চাইলেই দিয়ে দিত, 10 টাকার অনেক কাঁচা ছোলা হয়ে যেত। কাঁচা ছোলাটা করলে আরও ভালো হতো। নিরামিষ এঁচড়ে ছোলা করলে বেশি ভালো লাগে। দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কা মেটটা তুলে নিয়ে তারপর লঙ্কার গুঁড়ো দেবো একটু। আর পড়বে এর মধ্যে আমার সেই বিখ্যাত মটনের মশলা, সেটাও পড়বে এর মধ্যে। চলো এবার দিয়ে দেবো গরম জল। ফিকা ফিকা একটা দেখতে লাগছে না? একটু লঙ্কার গুঁড়ো পড়লেই একে এবার সুন্দর দেখতে হয়ে যাবে। আমার ভালো মতন এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, এবার মেয়ের জন্য তুলে মশলাপাতি আরও দেবো। দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কা, এবারে দেবো সেই মশলাটা। আমার মেয়েটা সমান নিয়ে ডেকে যাচ্ছে। এবার দিয়ে দেবো ওপর থেকে ঘি আর গরম মশলা। কি হয়েছে মামাম বলো, কি হয়েছে? যাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও। তো মামাম খেতে বসে গেছে। মামাম কি খাচ্ছে বলো তো? কি খাচ্ছিস? অক্টোপাস। ওটা এঁচড়, এঁচড়, র জ্যাকফ্রুট, বুঝেছো মামাম? ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে না? আমিও একটুখানি ভাত নিয়ে নিয়েছি, একদম একটুখানি, এঁচড়টা টেস্ট করার জন্য।
নুন কম দিয়েছি। রানু मैं रानू बम्बई की रानू मैं रानू बम्बई की रानू। তুমি করো গানটা। रानू मुंबई की रानू मैं रानू मुंबई की रानू কেমন করে নাচে मैं रानू मुंबई की रानू मैं रानू मुंबई की रानू मैं रानू চলো 10টা বাজে, এখন আমরা বেরোচ্ছি। আজকে আমরা একাই যাব। এই একটা গান শিখেছে এখন কি রানু রান সারাক্ষণ করে যাচ্ছে। এখন বাজে 11:30। মাম্মাম এই জাস্ট ওপরে এলো, এসেই আগে পাপাকে দেখতে পেয়েছে নিচে ঘুমাচ্ছিল, চলে গেছে। তো এই জাস্ট ওপরে এনে রেডি করলাম, এবার হচ্ছে ঘুম পাড়াবো। আমাদের আজকে রাতে ডিনারে আছে, আমি একটা রুটি খাবো। ডিনারে কাবলি ছোলা আর রুটি। এই তো কি গুড নাইট বলে দাও বন্ধুদেরকে। গুড নাইট সুইট ডিম আই লাভ ইউ সুইট ডিম বাহ